বাবা, কি সমস্যা বাবা? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা? কি বলো? কি কি হইলো? মনটা খারাপ কেন? কি হইলো? বলো বলো, আমাকে বলো মা, কি হয়েছে বলো শুনি। শুনি বলো, দেখি আমার দিকে তাকাও তাকাও। এই সাইডটা বড় লেখা দিয়েছে, বললাম যে এটা পরে বাসায় করবো না, আমাকে অনেকটা লেখা দাও, যায় না ওরাই লেখালো। রে, আচ্ছা থাক, আমি মিসকে বকা দিব না, থাক। শোনা বাচ্চা, থাক থাক। আজকে আজকে আমার বাবার এমনি মনটা খারাপ। ওর বাবা, আয়নের বাবা কোথায় গেছে? আয়নকে রেখে ঘুরতে। আয়নকে রেখে ঘুরতে গেছে, সেজন্য আমার ছেলেটার মনটা আজকে খারাপ। আমার মনটাও খারাপ না বাবা। আয়নের বাবা আজকে ঘুরতে গিয়েছে, সেজন্য আয়নের মনটা ভীষণ খারাপ। এর মধ্যে আয়নের মিস আয়নকে অনেকগুলো লেখা দিয়েছে। আয়নের বাবা বাসায় নেই, তো সেই উপলক্ষে আমরা আজকে বাসায় এসেছি, আমার বাবার বাসায়। আজকে আমরা এখানেই থাকবো, দু একটা দিন বেড়াবো। যদিও মনটা একটু খারাপ লাগছে, কারণ ওর বাবা একা একা আমাদেরকে রেখে কোথাও যায় না। তো যাই হোক, বেচারা গিয়েছে, আজকে একটু ঘুরে ফিরে আসুক। কি পড়া কি কমপ্লিট হয়েছে? লিখো নাই? কতটুকু লিখছো দেখাও আমাকে। হ্যাঁ মা, দেখাও। বুঝি না। যেটা দিয়েছো ওটা লিখেছো? বের করো দেখি, একটু বের করো। কতটুক দিছে আমাকে দেখাও, মাকে দেখাও কতটুক লেখা দিয়েছে। মিস তো বললো তুমি নাকি কমপ্লিট করছো। হ্যাঁ, মিস তো বললো আমাকে যে আয়ান্তা একটা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেলেছে। কোথায়? না, দুইবার লিখেছো? হ্যাঁ, তো হয়েছেই তো, তাহলে আবার কিসের কান্নাকাটি? আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, থাক, যাও রেখে দাও, রেখে দাও। আমি মিসকে বলবো না। ওকে, আমি মিসকে বলবো না যে আয়নের মনটা আজকে খারাপ, আয়ন ওর বাবার জন্য অনেক আপসেট। ঠিক আছে, আমি থাক, আজকে লিখতে হবে না। ওকে, রাখো। এরপর বাসায় এসে দেখি যে ভাবিও আজকে সেমাই রান্না করেছে। তো আমার যেহেতু এই সেমাইটা ভীষণ পছন্দ, মানে লাচ্ছার সেমাইটা ভীষণ পছন্দ, তো ভাবি আজকে সেমাইটা রান্না করেছে। এখন আমরা বিকেলের চা নাস্তা খাচ্ছি। আর আপনাদেরকে তো বলাই হয়নি, আয়নের বাবা গিয়েছে সিলেট। তো ও সিলেট গিয়েছে একটু ঘুরতে, তো যাক, ঘুরে ফিরে আসবে আজকে। আর আমরা যাইনি ওর সাথে, ওই একা গিয়েছে। তো আজকে আমি চলে এসেছি বাসায়, আমরা আজকে বাসায়ই থাকবো, যেহেতু আয়নের বাবা নেই। তো কখন আমাদেরকে একা রেখে যায় না, কিন্তু গিয়েছে। যাই হোক, এখন একটু ঘুরে ফিরে আসুক, আর সেজন্যই আমার আর আয়ানের ভীষণ মনটা খারাপ। আর এখন হচ্ছে আমরা বাসায় সবাই মিলে আছি, চা নাস্তা খাচ্ছি। আর আমি বাসায় গেলে সবসময় আমার মেজো বোন যায়, ওর ছেলে মেয়ে যায়, তো যার কারণে আমাদের আনন্দটা ভালোই হয়। এটা হচ্ছে মাসিয়া ওর মাকে, মানে আমার ভাবিকে গিফট করেছে, কারণ আমার ভাইয়া ভাবি সবাই হজে যাচ্ছে দুজন। তো সেজন্য মাসিয়া ওর আম্মুকে আর ওর পাপার জন্য এই দুইটা আনছে শার্টের কাপড়। ও বাচ্চা মানুষ, ওর সালামির টাকা দিয়ে ও যতটুকু পেরেছে ও এনেছে। আর এটা হচ্ছে ওর মায়ের জন্য, ওর আম্মুর বোরখার কাপড়। আর এটা হচ্ছে হিজাব। আমার কাছে বোরখার কাপড়টা খুবই সুন্দর লেগেছে। আর সাথে হচ্ছে ওর জন্য, মানে মাসিয়ার জন্য কিছু নেল পালিশ আর হচ্ছে লিপস্টিক নিয়ে এসেছে। তো ও মানে ওর কালার পছন্দ করে, যে কালারটা ভালো লেগেছে ও সেটাই এনেছে। তো এই যে আমার কাছেও কালারটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি একটু লিপস্টিকটা হাতে দিয়ে দেখেছি, আমার কাছে ভালোই লাগলো। আর এই যে একটা নীল কালার, এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো নীল কালারটা আমার কাছে এতই ভালো লেগেছে যে আমি একটু হাতে দিয়েছি। খুব সুন্দর লাগছে কালারটা, একটু ল্যাভেন্ডার টাইপের কালার। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর হয়েছে সব কিছু। আমাদের মেহেদি আর্টিস্ট এখন মেহেদি পড়াচ্ছে আমাদের, কি জানি, হেনা বাই মাহফুজা হচ্ছে এখন আমাদের বাসায় এই মুহূর্তে আমাদেরকে মেহেদি পড়াচ্ছে।
আচ্ছা আমি এবার ঈদের মেহেদি কেন দিলাম না, কেন দিই নাই আমি নিজেও জানি না। আমার হাতটা এখন এই যে ফাঁকা, আমি এখনো ঈদের মেহেদি দেই নাই। এই যে দেখেন আপনারা, কই এই যে মেহেদিগুলা এখনো ওঠে নাই, সেই মেহেদির উপরে আবার মেহেদি লাগাইতেছে, অথচ আমি কি অসহায়, আমি এই দুঃখের কথা কাহাকে বলিব, আমি কি অসহায়, আমাকে কেউ একটু মেহেদি দিয়া দিল না। এটা কি কোনো ঘটনা, এটা কি কোনো কথা, আমি জানতে চাই। আজকে হ্যাঁ পারতাম, কিন্তু তখন আমি একটু ব্যস্ত ছিলাম। আজকে মনটা অনেক খারাপ, ভাবছিলাম যে আমি মেহেদি দিব, কিন্তু আজকেও আমার মেহেদি দেওয়া হচ্ছে না, মনটা ভীষণ খারাপ। ইনশাল্লাহ দেখি যদি কালকে মনটা ভালো হয় তাহলে বুকিং দিয়ে রাখছি, কালকে ইনশাল্লাহ দিব। আর্টিস্ট আমি আজকে বুকিং করে রেখেছি পার্লারে, তো কালকে ইনশাল্লাহ যদি মন মুড ভালো থাকে তাহলে দিব আর কি মেহেদি। সামনে পরীক্ষার খুশিতে মানুষ আবার মেহেদিও দেয়।